আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মানিনয়ের দ্বিতীয় ক্লাসে কিছু ম্যাথ করব। আগের ক্লাসে আমরা মানিনয়ের বেসিক আলোচনাটা করেছি এবং বিভিন্ন লিখিত প্রশ্ন সমাধান করেছি। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাবো কথা ক্লিয়ার আছে কিনা। গত ক্লাসে আমরা সূত্রগুলো দেখেছি এবং বিভিন্ন প্রশ্ন সমাধান করেছি। আজকে অল্প কিছু ম্যাথ করাবো, আজকে বেশি ম্যাথ করাইতে পারবো না। গত ক্লাসে আমরা সম্ভবত 33 পর্যন্ত করেছিলাম, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাই তো? আজকে টাইপ 4 থেকে শুরু হবে। টাইপ 4 ইম্পর্টেন্ট। টাইপ 4-এ আমরা দেখব বর্গ এর মান নির্ণয়। বর্গ এর মান নির্ণয়, ঠিক আছে? এটা পরীক্ষায় খুবই আসে, একটু মনোযোগ দিতে হবে। বর্গের মান নির্ণয় বলতে বোঝায় এই টাইপের যে প্রশ্ন, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a², এইগুলা a² + 1/a², p² + 1/p², m² + 1/m², এই টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকে। তো শুরু করি আমরা। 38 নাম্বার কোয়েশ্চেন বলছে কি, a + 1/a = 4 হলে a² + 1/a² সমান কত? দুইটা ম্যাথ ভালো করে বুঝলেই পারবেন। জাস্ট দুইটা ম্যাথ ভালো করে বুঝলেই এগুলো আপনারা পারবেন। কি বলছে খেয়াল করেন, a + 1/a = 4 হলে a² + 1/a²। এখন এইরকম কি কোনো সূত্র আছে? কিরকম সূত্র আছে? আমাদের রাশিটা কি? প্রদত্ত রাশি, রাশিটা কি a² + 1/a², তাই তো? এখন এরকম তো আর সরাসরি সূত্র নাই। a² + b² সূত্র আছে। আমরা সূত্রের মতো করে চেহারা দিব, সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, এখানে তো a আছেই, এই 1/a এর হোল স্কয়ার দিতে পারি, মানে 1/a² কে 1/a এর হোল স্কয়ার দিতে পারি, কারণ 1 এর স্কয়ার করলে 1 হয়, এর স্কয়ার করলে a স্কয়ার হয়। এখন এখানে তো a আছেই, 1/এটাকে মনে মনে b ধরেন, তাহলে a² + b² আমরা সূত্রে নিব। যেহেতু এখানে প্লাসের মান প্লাসের সূত্রে নিব, আমরা কিভাবে করব? a² + b² সূত্র কি? a + b, b বলতে এইটা, এর হোল স্কয়ার -2ab, শেষ। এ কাটা যাবে, এইটুকুর মান কত? 4, তাহলে 4 এর স্কয়ার -2, 16 - 2, তাহলে 14 হচ্ছে আনসার। শেষ, 14 হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে 14 হচ্ছে আনসার। আবারও বলছি, আমরা জাস্ট এটাকে a², b² এর ফরম্যাটে সাজাইয়া এখানে a এখানে b, তাহলে a² + b² সূত্র a + b হোল স্কয়ার -2ab, এই উপরের নিচের কাটা গেল, এইটুকুর মান কত? 4, তাহলে 4 এর উপর স্কয়ার -2, 4 এর স্কয়ার করলে 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14। শেষ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। না বুঝলে কমেন্টে জানাবেন যে বুঝি নাই।
40 নাম্বার কোশ্চেন, a মাইনাস ওয়ান বাই এ সমান 3 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। ভালো করে খেয়াল করবেন। তো আমরা আগের মতো সুন্দর করে সাজাবো যে প্রদত্ত রাশি লিখিত পরীক্ষা কিভাবে লিখবেন, প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তো সুন্দর করে ব্র্যাকেটে নেই, এটাকে লেখা যায় ওয়ান বাই এর হোল স্কোয়ার। এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিব, কিন্তু এবার মানটা মাইনাস আছে, তাহলে সেরকম নিতে হবে। ভালো করে খেয়াল করেন, দুইটা সূত্র আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আগের ম্যাথে আমরা এই সূত্র নিয়েছিলাম কারণ মান ছিল প্লাসের, আর এবার মাইনাসের মান, তাই আমরা এই সূত্রে নিব। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রে নিব। তাহলে এ মাইনাস বি বলতে এটার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ কাটা যায়, এরকম মান কত, থ্রি, থ্রি স্কোয়ার প্লাস টু, 9 প্লাস 2 11 হচ্ছে আনসার। তাহলে এই সূত্র দিয়ে আমরা দুইটা ম্যাথ করলাম। এই দুইটা ম্যাথ ডান কিনা একটু আমাকে বলেন তো। এই দুইটা ম্যাথ ডান কিনা, না বুঝলে প্রশ্ন করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করব এখন। সবাই 43 নাম্বার, শীটের 43 নাম্বার দাগান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শীটের 43 পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে। শীটের 43 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলা আছে, 2x প্লাস 2/3, সরি, 2x প্লাস 2/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। প্রচুর পরিমাণে এটা পরীক্ষায় আসছে, ছোট ম্যাথ কিন্তু পরীক্ষায় অনেক আসছে। কি বলছে, 2x প্লাস 2/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত। তো চলুন আমরা শুরু করে দেই। প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তা আমরা সুন্দর করে সাজাবো। এটাকে লেখা যায় ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিব আমরা। সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তার মানে এই ম্যাথটা করার জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে। আচ্ছা দেখেন তো এখানে কোথায় এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে কিনা, সরাসরি নাই, আমাদের দেওয়া আছে কি, সাইডে লিখতে হবে যে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এই দুইটা পদ থেকে এক্স কমন নেন, এখান থেকে যদি এক্স কমন নেন একটা 2 থাকবে, সরি 2 কমন নেবে, দুঃখিত 2 কমন নেবেন, 2 কমন দিলে একটা এক্স থাকবে, এখান থেকে 2 কমন দিলে 1/x থাকবে। যারা বুঝি নাই, মানে এই ম্যাথটা করার জন্য আমাদের এক্স প্লাস 1/x লাগবে। তা আমরা তো সেটা সরাসরি দেখতে পাচ্ছি না, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে অতএব এক্স প্লাস 1/x এর মান কত হবে, এই 2টা এই পাশে ভাগ হয়ে যাবে। তার মানে এক্স প্লাস 1/x এর মান হবে 3/2। লিখিত পরীক্ষায় যখন করবেন আপনি এই কাজটা আপনার আগে করা লাগবে, আপনাদের বোঝানোর জন্য এটা আমি আগে করাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের চেহারার সূত্রে যে এক্স প্লাস 1/x লাগবে এটা আপনি জানেন, তাহলে এখান থেকে জাস্ট এক্স প্লাস 1/x এর মানটা বের করে তারপর ম্যাথ শুরু করবেন। এই মানটা কত, 3/2। তাহলে উপরে হয় 9, নিচে হয় 4, মানে স্কোয়ারটা 3 এর উপর আছে, 2 এর উপর আছে। তাহলে 4 লসাগু, 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। 1/4 হচ্ছে অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আমি প্রথম থেকে রিপিট করব, এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান বের করতে গেলে সূত্রে ফেললে এক্স প্লাস 1/x লাগবে, যা প্রশ্নে সরাসরি নাই। এখান থেকে যদি 2 কমন নেন, 2 কমন দিলে এখানে একটা এক্স থাকবে, এখানে 1/x থাকবে, এই দুইটা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1/x এর মান যা হয় জাস্ট বসাই দিছি। সহজ ম্যাথ এটা, দেখেন ভালো করে বুঝছেন কিনা। ভালো করে খেয়াল করেন।
ওকে, নেক্সট কোয়েশ্চেন। এরকম সেম আর একটা কোশ্চেন দেখি আমরা। এটা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অফিস সহকারী পদের পরীক্ষাতে এসেছিল, 44 নাম্বার। কি বলছে? 2x মাইনাস 2/x সমান 3 হলে একই ম্যান, জাস্ট এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত? এই সাজানোটা ভালো করে বুঝতে হবে, একটু মনোযোগ দেন। সাজানোটা বুঝতে হবে, কিরকম সাজানোটা বুঝতে হবে। আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা যদি এরকম লিখি তাহলে সূত্রে চলে যাবে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যাই বলেন, কোন সূত্রে নেবেন? মানটা কিন্তু এখানে মাইনাসের, তাহলে আপনি কি সূত্রে নেবেন? এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, মানে দ্বিতীয়টাই নেবেন আর কি। এখন এই ম্যাথটা করার জন্য এক্স মাইনাস 1/x লাগবে, যা সরাসরি দেওয়া নাই। তাহলে আমরা কি করব? যে দেয়া আছে, কি দেয়া আছে আমাদের? 2x মাইনাস 2/x সমান 3। এখান থেকে 2 কমন নেন আগের মতো, তাহলে অতএব x মাইনাস 1/x এর মান কত হবে? 3/2। এবার জাস্ট আপনি বসাই দিবেন এখানে, এই যে 3/2 এর স্কোয়ার প্লাস 2, তাহলে 9/4 প্লাস 2, তাহলে নিচে 4, তাহলে 17/4 হচ্ছে আনসার। একই ম্যাথ, জাস্ট আগের ম্যাথটা প্লাস ছিল আর এখন মাইনাস, আর কিছু নাই এর ভিতরে, একই অঙ্ক। ঠিক আছে, একই অঙ্ক। ক্লিয়ার? কেউ না বুঝলে বলবেন। নেক্সট, কারো কোশ্চেন আছে? হ্যাঁ, 45 নম্বর করাবো, এখনই 45 করাবো। 45 যেহেতু সিটে নাই, অবশ্যই করাবো। খেয়াল করেন, 45 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। 45 আগে প্রশ্নটা তুলি আমরা। কোশ্চেন 45 কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত, বা এর মান কত? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্ন এরকম না হলে এরকম ঘুরাই আসে অনেক সময় পরীক্ষাতে, তো ভালো করে খেয়াল করতে হবে। প্রদত্ত রাশিটা আসলে কি? প্রদত্ত রাশি একটু ছোট করে লিখি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এখন খেয়াল করেন, আমরা এতক্ষণ যতগুলো ম্যাথ করছি সব প্লাস ছিল, অর্থাৎ আমরা প্রত্যেকটা ম্যাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিয়েছি, কিন্তু এবার মাইনাস থাকায় আমরা সেরকম পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? একটু যদি সুন্দর করে সাজাই, এবার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে এ বলতে এইটা প্লাস বি বলতে এইটা, এ বলতে এইটা মাইনাস বি বলতে এইটা। ভালো করে খেয়াল করেন, এখানে মাইনাস থাকার কারণে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিতে পারি নাই, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়েছি। তাহলে এ বলতে এইটা, বি বলতে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তার মানে এই ম্যাথটা করার জন্য আমার এক্স প্লাস 1/x লাগবে, এক্স মাইনাস 1/x লাগবে। কোনোটাই প্রশ্নে সরাসরি দেওয়া নাই, কোনোটাই প্রশ্নে সরাসরি দেওয়া নাই। তো আমরা বের করব, কোনো সমস্যা নাই। কিভাবে বের করবো দেখেন, দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই 3x টা এই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হবে। এবার উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। এই ক্যালকুলেশনটা শিখে রাখবেন, কাজে দিবে আপনাদের। যদি প্রশ্ন কঠিন হয় কাজে দিবে। এই পাশে x দ্বারা ভাগ করলাম, এই পাশে x দ্বারা ভাগ করলাম। সাইডে লিখতে পারেন উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। হ্যাঁ, তো x দ্বারা যদি ভাগ করেন এই x x কাটা যায়। ঠিক আছে, এখানে থাকে কি, এই x টা x স্কোয়ারের নিচেও হবে, 1 এর নিচেও হবে, আর এখানে থাকবে 3। তাহলে x দিয়ে x স্কোয়ারকে ভাগ করলে হয় x, আর এখান থেকে 1/x সমান 3। তাহলে আমি যে মানটা জানতাম না সেটা কিন্তু পেয়ে গেছি অলরেডি, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেছি, যেখানে বসাই দিলাম 3।
এখন ঝামেলা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কোথায়, এইটাই তো প্রবলেম। এই ম্যাথের মেইন ঝামেলাটা এখন শুরু হবে। ঠিক আছে, বুঝতে পারছি, মেইন ঝামেলাটা এখন শুরু হবে। আর একবার বুঝে আসি, ভালো করে খেয়াল করতে হবে। আমি একটু ক্যামেরাটা পিছনে নিয়ে যাই, আর একবার বুঝতে হবে। প্রথম কথা, এই রাশির মান চাইছে, তাহলে সূত্র যদি নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগবে। এই যে মানটা ছিল সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করছি। কিভাবে বের করছি আমি আরেকবার দেখাই। ফার্স্টে এইটাকে এই পাশে নিয়ে গেছে, প্লাস হয়ে গেছে। উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি? এক্সটা কাটার জন্য। হ্যাঁ, এক্স এক্স স্কোয়ার নিচে হবে, অনেক নিচে হবে। এক্স এক্স করে ভাগ করলে হয় এক্স, আর এখান থেকে ওয়ান বাই এক্স। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করা। এইটা কার মধ্যে আছে? আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার 4ab। এখন বলতে পারেন যে ভাই কি লিখলেন এটা আবার? এই সূত্র জানে কে কে? আমরা এই সূত্র কে কে জানি? আমরা এই সূত্রটা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স, মানে আমার এই মানটা লাগবে। এখন এই মানটা সূত্রের মধ্যে আছে। কোন সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে আছে। ভালো করে খেয়াল করবেন। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, এখন জাস্ট মান বসাবো আমরা। এইটুকুর মান কত? 3 পাইছি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান এটা। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান কত হয়? 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এ স্কোয়ারটা রুট হয়ে যাবে 5-এর উপরে। তাহলে যে মানটা জানতেন না সেটা পেয়ে গেছেন আপনি। এবার জাস্ট এখানে বসাই দিব। তাহলে 3√5 হচ্ছে আনসার। দেখেন মিশে কিনা, মনোযোগ দিয়ে দেখেন। আমি আর একবার বুঝাই দিই, টেনশনের কোনো কারণ নেই। এই পর্যন্ত সবাই বুঝছেন, খালি √5টা কিভাবে আসছে নাও বুঝতে পারেন। আমরা এই সূত্রটা জানি, এটা একটা সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আপনারা যদি বলেন যে কিভাবে বুঝলেন এই সূত্র হবে, কারণ আপনার এই মানটা দরকার। এই মানটা কোন সূত্রের মধ্যে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে আছে। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, জাস্ট ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলছি। দেখেন এটা বুঝছেন কিনা, ভালো করে খেয়াল করেন, এটা বুঝছেন কিনা। আর দুইটা ম্যাথ দেখাবো, এটা বোঝার কথা। এই দুইটা ম্যাথ বুঝছে কিনা দ্রুত বলতে হবে। 45 বুঝছে কিনা? নোট করার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে নোট করে নেবেন। ক্লাসের সময় নোট না করাই ভালো, তখন নোটও ভালো হবে না, বুঝতে পারবেন না। আচ্ছা, এতক্ষণ আমরা যে ম্যাথ করছি তার উল্টা ম্যাথ আমরা করব। জাস্ট উল্টা, আর কিচ্ছু না। এতক্ষণ যে ম্যাথ করছেন তার উল্টা ম্যাথ করবেন। টাইপ 5, টাইপ 5। এখানে যেটা হবে যে আমাদের এই জিনিসটা দেয়া থাকবে, কোশ্চেনে থাকবে আমাদের এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এ বের করতে হবে। এর আগের ম্যাথে কি করছেন? আগের ম্যাথে এই জিনিসটা দেওয়া ছিল অথবা এই জিনিসটা দেওয়া ছিল, আপনার এইটা বের করতে বলছে, তাই না? মানে বর্গ দেওয়া, বর্গ বের করতে বলছে, এই মান দেওয়া ছিল। আর এবার বর্গ দেওয়া থাকবে, মান বের করতে হবে। উল্টা, জাস্ট টাইপ 4 এর উল্টা। টাইপ 4 এ এইগুলো দেওয়া ছিল, এইটা চাইছে। আর এখন এইটা দিয়ে এগুলো চাইবে। আমরা এটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। 49, যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 47 হয়, তবে এ প্লাস ওয়ান বাই এ কত, এটা চাইছে। এটা আমাদের কোয়েশ্চেন, যে যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান 47 হয়, তবে এ প্লাস ওয়ান বাই কত। খুবই সহজ, দেয়া আছে।
আচ্ছা এই পাশে করি আমরা। দেয়া আছে কি, দেয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a² সমান 47। আমরা জাস্ট এই পাশে সূত্রে নিব, আর কোনো আমাদের তেমন কাজ নাই। এই পাশে সুন্দর করে একটু সাজাইয়া সূত্র নিয়ে ফেলবো। a² প্লাস b² সূত্র, যেহেতু প্লাসের মান করবো প্লাসেরটাই নিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা যায়। এখন খেয়াল করেন, a প্লাস 1/হোল স্কোয়ার, এই মাইনাস টুটা এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান 49। আমাদের চাইছে কি a প্লাস 1/a, এই স্কোয়ারটা রুট হবে, তাহলে আমাকে বলতে হবে প্লাস মাইনাস 7। অবশ্যই প্লাস মাইনাস দিবেন, 7 7 49। তাহলে করে দেখেন, এই মানটা দেওয়া ছিল a প্লাস 1/a চাইছে, তাহলে আমরা কি করছি, আমরা যেটা দেওয়া ছিল সেখান থেকে শুরু করছি। a স্কোয়ার প্লাস b² এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর এই মাইনাস টুটা এই পাশে প্লাস হয়ে গেছে, তাহলে a প্লাস 1/হোল স্কোয়ার সমান 49। তাহলে এই a প্লাস 1/, এর মানটা বের করলে a স্কোয়ারটা এই পাশে রুট লিখবো, প্লাস মাইনাস দিব। অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে এটার অ্যান্সারে, না বুঝলে বলবেন। এবারে সেম প্রশ্ন 50 নম্বর, সেম একই কোশ্চেন 50। এবার বলছে 51 এখানে মাইনাস, সেম আর কিছু নাই। দেয়া আছে কি 51, সূত্রে সাজান। এই লাইনটা লেখা লাগে না, আপনাদের জন্য জাস্ট বোঝানোর জন্য এই যে লাইনটা লিখতেছি, এটা দরকার নাই যদি কেউ বুঝেন। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্রে নিব, যেহেতু মাইনাস চাইছে তাহলে কি লিখবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা কাটা যায়, এই প্লাস 2 এই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান 49। এটার অ্যান্সার সেম আসতেছে, a স্কয়ারটা রুট হবে, তাহলে মানে প্লাস মাইনাস 7। কত মজা! দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বুঝছে কিনা বলেন? বুঝছে কিনা বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমি আর একটা বাইরে থেকে দেখাবো, একটু আমাকে সময় দেন, আমি একটা নিচ্ছি। শীতের বাইরে একটা ম্যাথ দেখাবো, ছোট একটা প্রশ্ন, একটু সময় দিতে হবে। রিসেন্ট একটা পরীক্ষা আসছে, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, এটা শীটের বাইরে, হ্যাঁ, এটা একটু সবাই নোট করে নিবেন। এই প্রশ্নটা গত ক্লাসের, এই প্রশ্নটা গত ক্লাসের 22 নাম্বারের সাথে নোট করবেন, 22 নাম্বারের মতো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
ইম্পর্টেন্ট। প্রশ্নটা হলো যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে আমাদের? a প্লাস বি টু দি পাওয়ার 4 a মাইনাস বি টু দি পাওয়ার 4 সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা গত ক্লাসের মতো একটা ম্যাথ, ঠিক আছে? এটা শিটে কিন্তু নাই, একটু নোট করে নেবেন। গত ক্লাসের 22 নম্বরের মতো প্রমাণ করতে বলছে এইটা সমান এইটা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো যাই হোক, আমরা শুরু করি প্রমাণ। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। হ্যাঁ, বাম পক্ষ। এটা কি করা যায়? পাওয়ার 4 এর তো সূত্র নাই। কি করছি বলতেছি আমি, মানে এরকম পাওয়ার 4 এর সূত্র নাই, বাট বর্গের সূত্র আছে। আমরা বর্গ আকারে প্রকাশ করছি যে a প্লাস বি এর হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার। মানে ব্যাপারটা এরকম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা নিচ্ছি। আর একবার খেয়াল করেন, এই ভিতরের পার বাইরের পার গুণ করেন 4 হয়, ভিতরের পার বাইরের পার গুণ করেন 4 হয়। মানে আমরা a স্কয়ার বি স্কয়ারের ফরম্যাটে নিয়েছি। এই সম্পূর্ণটা a, এই সম্পূর্ণটা b, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আবার এটা বর্গ আকারে লিখছি, এটা বর্গ আকারে লিখছি। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এটা a প্লাস বি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? ভালো করে খেয়াল করেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ ভিতরে এইটুক কিন্তু a প্লাস বি হোল স্কয়ারটা হচ্ছে a, আর a মাইনাস বি হোল স্কয়ারটা হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এটা কার সূত্র? এই যে এইটুক কার সূত্র? এইটুক হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর এইটুক কার সূত্র? এইটুক আমরা জানি 4ab সূত্র, তাই না? গুণ লেখেন 4ab সূত্র। তাহলে এবার 4 আর 2 গুণ করলে 8 ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রমাণিত। এটা 22 নাম্বারের সাথে নোট করবেন সবাই। এরকম দুই একটা প্রশ্ন শীটের বাইরেও আমরা দেখাবো, ঠিক আছে? এটা এই রিসেন্ট একটা পরীক্ষা আসছে, এটা আরো বিভিন্ন পরীক্ষাতে এটা রিপিট হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদে এই প্রশ্নটা আসছে, এটা বিভিন্ন পরীক্ষা আসতে পারে। আমি আরেকবার বুঝাই, এটাকে আমরা বড় আকারে ভাঙাইছি, এটাকে বড় আকারে ভাঙাইছি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, জাস্ট বসাই দেবেন, আর কোনো কাজ নাই। তাহলে এইটুকু সম্পূর্ণ হলো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, তাহলে এর পরিবর্তে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার বসাইতে পারি। আর এইটুকু কি 4ab সূত্র বসাইতে পারি, জাস্ট ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, আজকে আর পড়াবো না, আসলে একটু শারীরিকভাবে অসুস্থ। আর আমি গোপালগঞ্জে আছি, আপনারা জানেন যে গোপালগঞ্জের পরিস্থিতি একটু খারাপ ছিল। আজকে সারাদিন মিলে আজকে ছিলাম না ক্লাস নিব, আর ক্লাস অফ করলে আপনাদের ফলোটা থাকবে না, তাই কষ্ট করে হলো চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার। পরবর্তী ক্লাস থেকে বাকি পর্বটা করাবো, ঠিক আছে? এই প্রশ্নটা বুঝছেন কিনা বলবেন, আর একটু কষ্ট করে নোট করবেন। এটাই 25 সালের এই প্রশ্ন।